ছোটবেলায় না খুব রান্নাবাটি খেলতে ভালোবাসতাম। মাটি দিয়ে নানা রকম জিনিসপত্র বানাতাম। তাড়াতাড়ি পড়াশোনা কমপ্লিট করে রান্নাবাটি আর পুতুল খেলতে বসে যেতাম। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেও আমি এই পুতুল আর রান্নাবাটি দুটোই খেলেছি। কখনো ভাবিনি যে মাটি দিয়ে যে জিনিসপত্রগুলো আমি বানাতাম সেগুলো এখন আমি কেকের উপরে এইভাবে বানিয়ে সুন্দর করে ডেকোরেশন করব। এটাই আমার প্রফেশন হয়ে দাঁড়াবে। আমার তো এইসব ডিজাইনগুলো বানাতে এত ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? বাড়িতে যে যেটা খেতে পছন্দ করে সেই অনুযায়ী যদি খাবারগুলো বানিয়ে সুন্দর করে কেকের উপরে সাজিয়ে দেওয়া যায় তাহলে কেমন। তার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে যে জিনিসগুলো খেতে হাজবেন্ড ভালোবাসে সেই সব জিনিসপত্র দিয়ে আমাকে কেকটা সুন্দর করে সাজিয়ে দিতে বলেছিল। কেক ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর। তোমরা তো দেখলেই আমি ফন্ডেন্ট দিয়ে থালা বাটিগুলো বানিয়েছিলাম আর বাটি আর থালাগুলোকে সুন্দর করে কালার করে দিয়েছি গোল্ডেন। এবার বানিয়ে নিচ্ছি একটা কলা পাতা। এবারে কিছু বানিয়ে নেবো সবজি, কারণ আমি একটা মিক্স সবজি বানাবো। আমি বিনস, টমেটো, গাজর দিয়ে একটা আলু দিয়ে একটা সবজি বানাবো। তো সেই সবজিগুলো এখন কেটে নিচ্ছি। সব রকম সবজিগুলো আমি পাতলা পাতলা করে একদম কেটে নিচ্ছি। তারপরে একসঙ্গে সেই সবজিগুলোকে মিক্স করে রান্না তো করতে হবে না, তো ভালো করে মিক্স করে নেব, রান্না করে নেব, তারপরে তুলে দেবো বাটির মধ্যে। সুন্দর করে সবজি বাটিটাও সাজিয়ে দিলাম। এবারে এটা বানাচ্ছি আমি মিষ্টি কুমড়ো পাট বড়া। তো মিষ্টি কুমড়ো পাট বড়ার জন্য মিষ্টি কুমড়োটাকে কেটে নিয়েছি, তারপরে এইভাবে সুন্দর করে আমি কালার করে দিয়েছি। সবজি বানালাম, মিষ্টি কুমড়ো পাট বড়া বানালাম। এবার তো ভাতটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, তাই না? তো আমি এবারে ভাতটা বানিয়ে নিচ্ছি। আমি যে গোল্ডেন কালারের থালাটা বানিয়েছিলাম সেই থালাটার মধ্যে ভাতটা সুন্দর করে সাজিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো পাট বড়াটাও রেখে দিলাম। ভাতের সঙ্গে একটু স্যালাড না দিলে কেমন লাগে, তো আমি এখানে বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শশাটা সুন্দর করে এই লঙ্কার পাশে রেখে দিলাম। আর বানিয়েছি পেঁয়াজটাও রেখে দিলাম। এবারে ভাতটা কি দিয়ে খাবে? বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবার কি বলতো? ভাতের সাথে মটনের পরিমাণটাও অল্প, তো এখানে দুটো মটন দিয়েই হয়ে যাবে বলো। সেই জন্য আমি এখানে দুটো মটনই বানিয়ে অনেক রকমের আইটেম বানাবো, তো এত কিছু খেতেও পারবে না। মটনটা আমি এমন ভাবে দেখাবো যাতে মটনের গায়ে গ্রেভিগুলো লেগে থাকে, তাছাড়া মটনটা খেতে কিরকম লাগবে বলো। আরো একটা পছন্দের জিনিস বাঙালিদের মাছের ঝোল। তো এখানে মাছের ঝোলটা এভাবে বানিয়ে নিলাম। একটা জন্মদিন আসলে কত কি রান্না করতে হয় বলো সকাল থেকে। শুভ অনুষ্ঠানে তো পায়েস লাগবেই, তো পায়েসটাও বানিয়ে নিলাম। এবারে আরো একটা জিনিস বানাচ্ছে, সেটা কি বলো তো? তোমরা বুঝতে পারছো এটা আমি কি বানাচ্ছি? এটা বানাচ্ছি আমি গলদা চিংড়ি। কে কে খেতে তোমরা পছন্দ করো গলদা চিংড়ি? খাবে নাকি? চলে এসো। এবারে আমার সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা তো আমি সুন্দর করে নিয়েছি। এবার যখন পরিবেশনটা করব তখন তো সুন্দর করে থালিটা সাজিয়ে দিতে হবে। থালিটা না খালি খালি লাগছিল, তো আমি পরে একটা ইলিশ মাছ বানিয়েছি, পেটে আবার ডিমও আছে। তার এবারে সবজিটাও রেখে দিলাম, আর রেখে দিলাম মাছের ঝোল, আর যে গলদা চিংড়িটা বানিয়েছিলাম সেটাও এবার রেখে দেবো। সাদা ভাতের সাথে মটনটাও এবার রেখে দিলাম, আর যে পায়েসটা বানিয়েছিলাম পায়েসটাও রেখে দিলাম। শীতকালে পায়েস মানে খেজুর গুড়, তো খেজুর গুড় দিয়েই পায়েসটা বানিয়েছি। সবকিছু সেট করে নেওয়ার পর এবারে এক গ্লাস জলও রেখে দিলাম। আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছিলাম। থালিতে ভাত রেখেছিলাম, সাদা ভাত, মাংসের সঙ্গে সাদা ভাতটাই ভালো লাগে। তারপরে রেখেছিলাম স্যালাড, আর রেখেছিলাম মিষ্টি কুমড়ো পাট বড়া, আর এদিকে একটা ইলিশ মাছ ভাজাও রেখেছিলাম। আর এদিকে বানিয়েছিলাম মাছের ঝোল, দুই রকমের, একটা ছিল গলদা চিংড়ির ঝোল আর একটা ছিল রুই মাছের ঝোল। আর রেখেছিলাম মিক্স সবজি, আর রেখেছিলাম পায়েস। এইভাবে সুন্দর করে একদম পরিষ্কার করে থালি সাজিয়ে যদি কাউকে পরিবেশন করা যায় তার তো ভালো লাগবেই। এবার সুন্দর করে বোর্ডের মধ্যেও নামটা লিখে আমি যেখানে থালাবাটিগুলো বানিয়েছিলাম, থালাবাটি গ্লাস, সেগুলো আমি কালার করেছিলাম গোল্ডেন। আর এই গোল্ডেন কালারের থালাবাটিগুলোর উপর যখন খাবার সাজিয়েছি তখন মনে হচ্ছিল দেখতে একদম সোনার থালার উপর আমি সাজিয়ে দিয়েছি খাবার। কেকের কালারটা হোয়াইটে রেখেছিলাম, কারণ হোয়াইটের উপর যে কোনো জিনিস সাজলে দেখতে সুন্দর লাগে। আশা করি আজকের কেক ডেকোরেশন তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।